বিশ্বাস করো ফেসবুক আর ইউটিউব খুললে এখন আমি রোজ দেখতে পাই যে বিরিয়ানির ওপর কে কতটা ঘি দিল, কার বিরিয়ানির দাম কার বেশি, কে কার বিরিয়ানি খেতে গেল। মানে বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি বিরিয়ানি নিয়ে বিশাল একটা কিছু হচ্ছে আমাদের এই ফেসবুক আর ইউটিউবে। তাই জন্য আমার আর আমার বোনেরও হঠাৎ করে খুব বিরিয়ানি ক্রেভিং হয়েছিল। যাই হোক, আমরা তো আর অনেক দূর দূর গিয়ে ফেমাস দাদাদের কাছ থেকে বিরিয়ানি খেতে পারবো না। সেই জন্য আমাদের এখানে যে ফেমাস বিরিয়ানি বা এখানে আমরা অনেক দিন ধরে বা ছোটো থেকে যে বিরিয়ানিটা খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বেরিয়েছিলাম একটু, তার জন্য এখানে এই দাদাটাকে দেখলাম বাদাম শেক বিক্রি করছে। এই জিনিসটা আমার কাছে খুব নতুনত্ব, ফালুদাটা তবুও আমি খেয়েছি আগে, বাট বাদাম শেকের সাথে এরমভাবে খাইনি, বাট খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর আমি নিয়েছিলাম একটা প্রপার বাদাম শেক যার সাথে একটা আইসক্রিমও দিয়েছিল, আর একটা নিয়েছিলাম হচ্ছে ফালুদা উইথ বাদাম শেক। বললো এটা নাকি কেশর ফালুদা, বাট স্টিল ওই বাদাম শেকের ওটাই দিল। আমি বুঝলাম না ব্যাপারটা কি, বাট ফালুদাটাও খেতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু ফালুদার পরিমাণ খুবই কম ছিল। আর এখানে কেশরের একটা ফ্লেভারিং দেওয়া হচ্ছে। আর ফাইনালি দেখো বাদাম শেকের যে জুসটা বা যে ড্রিঙ্কটা দিয়েছিল সেটাকেই এখানে দেওয়া হচ্ছে, শুধু ফালুদাটা অ্যাড করে। আর টুকটাক কিছু মশলাপাতি এক্সট্রা গেছিলো দেখলাম। তারপর এটাকে ভালো করে মিক্সড করে আর ওপরে সেই আইসক্রিমটা দিয়ে সেই সেমভাবেই দেওয়া হলো, কিন্তু দুটোর টেস্টই ভীষণ ভীষণ ভালো ছিল। যাই হোক, তারপর আমি আর বোনু এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বিরিয়ানি কেনার উদ্দেশ্যে। যদিও জানো তো আমাদের বাড়িতে আমরা দু বোন ছাড়া আবার কেউ বিরিয়ানি খায় না, সবাই চাইনিজটা একটু বেশি ভালোবাসে, বিরিয়ানির থেকেও বেশি ভালোবাসে। তাই জন্য মায়েদের জন্য ভেবেছিলাম চাইনিজটা কিছু নেব। তো এখানে আমি চলে আসি আমাদের এই কদমতলায় সম্পর্কের বিরিয়ানিতে। তোমরা যারা কদমতলা এরিয়াতে থাকো বা এই আশেপাশ থেকেই দেখছো তারা জানো যে এখানকার বিরিয়ানি কতটা ফেমাস, আর এখানকার বিরিয়ানি ভীষণ ভালো খেতে হয়। তোমরা যারা এখানে থেকেও কখনো ট্রাই করোনি তারা প্লিজ একবার ট্রাই করো। বিশ্বাস করো আমি বহু বছর ধরে খাচ্ছি, আমার খুব ফেভারিট একটা বিরিয়ানি। এখানকার বিরিয়ানি খেতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। আমি তো সুযোগ পেলেই খাই, যদিও বিরিয়ানি আমার খাওয়া খুবই কম হয়। এখানে বিরিয়ানি নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টুরেন্টে চলে আসি। এটাও আমাদের এখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, তোমরা অনেকেই জানো। এখানকার কিছু কিছু সিগনেচার আইটেম ভীষণই ভালো। তো মায়েদের জন্য আমরা কিছুক্ষণ স্পেশাল যে চাউমিনটা হয় সেটা নিয়েছিলাম, মা বাপি সবার জন্য আর কি। তারপর এই যে ফাইনালি আনবক্সিংয়ের পালা। এটা ছিল সম্পর্কের বিরিয়ানির যে চার্টটা ছিল না কার কি কতটা দাম, তো সেটাও আমি ভালো করে আর কি ভিডিওতে দিয়ে দিয়েছি। তো তোমরা ওখানটা করে পজ করেও দেখে নিতে পারো যে কত কি দাম পড়েছিল। তো বলে দিই, আমি আমার জন্য এনেছিলাম মাটন বিরিয়ানি আর বোন নিয়েছিল চিকেন বিরিয়ানি, কারণ আমার বোন মাটন বিরিয়ানি খাবে না অ্যাজ ইউজুয়াল। এমনটা না যে ও মাটন খায় না, মাটন খায়, বাট ও একটু চিকেনের প্রতি বেশি আর কি আকৃষ্ট। যাই হোক, এখানে বোনু ভালো করে বিরিয়ানিটা নিয়ে নিয়েছিল। আর আমরা এত বিরিয়ানি সত্যি কথা বলতে খেতেই পারি না, কিন্তু এইবারে দেখলাম প্রথমবার লাইফে যে আমার এত সুন্দর একটা মাটনের পিস পেয়েছিলাম আমি, সত্যিকারের। আর এখানে ফুলমা সাইড থেকে শসা পেঁয়াজ যা সালাড আছে সেগুলো দিয়েছিল। আর বিরিয়ানির সাথে কে কে তোমরা কাঁচা লঙ্কা খাওয়া বলো তো আমার মতো, আমার তো বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা হেভি লাগে জাস্ট। আর আলুটা প্রচণ্ড প্রচণ্ড সফট ছিল। আমি একটু ফুড ব্লগারদের মতো আর কি আলু এইসব দেখানোর চেষ্টা করছিলাম, জাস্ট ট্রাইং গাইজ। আমি তো খুব অগোছালো করে খাই, সেই জন্য আমার খাওয়াও খুব একটা পরিপাটি নয়, সেই জন্য দেখাতে পারলাম না। রাইসগুলো ভীষণই ভালো ছিল, আমার খাওয়া বেস্ট বিরিয়ানিগুলোর মধ্যে এটা একটা। যদিও বিরিয়ানি আমি বিশাল কিছু অন্যান্য জায়গা থেকে ট্রাই করিনি, বাট টুকটাক যেটুকু ট্রাই করেছি তার মধ্যে আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে মেখে মেখে খাওয়ার চেষ্টা করছিলাম। আর তার সাথে তো স্যালাডই ছিল, আর তো কিছু নিইনি, ডেফিনেটলি আর কিছু লাগেও না। এতটা বিরিয়ানি যে আমি একা খেতে পারবো সেটাও আমি জানি না, অনেকটা আমি খেতেও পারিনি রাইস। আর এই দেখো কিছুক্ষণের প্যাকেজিংটা এখন পাল্টে দিয়েছে দেখলাম কতদিন পর। আর এই ছিল সেই স্পেশাল কিছুক্ষণের মিক্সড কী বলে এটাকে, চাউমিন। তো এটা মিক্সডের স্পেশাল তার কারণ একটাই যে এর মধ্যে মাশরুম থাকে, চিকেন থাকে, তারপর চিংড়ি মাছ থাকে, অনেক অনেক ডিম থাকে, অনেক কিছু দিয়ে হয় মিক্সড চাউমিনের মতোই, বাট এটা একটু স্পেশাল হয় আর কি, তাই এটা কিছুক্ষণ স্পেশাল বলে। আর এখানে তো আমার বিরিয়ানি খাওয়া শেষই হচ্ছে না, ওইদিকে আমার মন করছে যে আমি একটু চাউমিনটা টেস্ট করে দেখি। এই দেখো কি সুন্দর, ভরে ভরে টপিং দেওয়া থাকে এই চাউমিনটার মধ্যে, সেই জন্য এখানের খুব ফেমাস এটা। যাই হোক, আজকের এই ছোট্টখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।